তেহরানের রাস্তায় মধ্যরাতে নামল ইরানের কাউন্টার টেরোরিজম স্পেশাল ফোর্স বা এনওপিও বিশেষ বাহিনীর কমান্ডোরা। একের পর এক গোপন ফ্ল্যাটের দরজা ভাঙা হচ্ছে, হাতকড়া পরিয়ে ধরে আনা হচ্ছে সেই সব মানুষদের যাদের পরিচয় ছিল সাধারণ ব্যবসায়ী, শিক্ষক বা সরকারি কর্মচারী, কিন্তু আসলে তারা ছিল মোসাদের হয়ে কাজ করা গোপন এজেন্ট। ইরান এবার এমন এক কাজ করেছে যা গোটা গোয়েন্দা জগতে তোলপাড় ফেলে দিয়েছে। যে মোসাদ নিজেদের ছায়ার মতো অদৃশ্য বলে দাবি করে, তাদের সে ছায়াপথ এক রাতে আলোয় ভরে দিয়েছে ইরান। আর এখন তেল আবিবের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ছে, কারণ নেতানিয়াহু জানেন এই এজেন্টরা যত তথ্য জানত তা এখন ইরানের হাতে চলে যাবে। আর এই গ্রেফতার কি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কোনো বড় পদক্ষেপের প্রথম ইঙ্গিত? কারা এই গ্রেফতার হওয়া এজেন্টরা? তারা ইরানিদের মধ্যে কিভাবে মিশে গিয়েছিল? তারা কতদিন ধরে মোসাদের চোখ কান হয়ে ইরানের গোপন তথ্য পাচার করছিল? ইরানের এনওপিও বাহিনী কিভাবে এই গোপন নেটওয়ার্ক শনাক্ত করল? তারা কি চীন বা রাশিয়ার কাছ থেকে এমন কোনো প্রযুক্তি পেয়েছে যা মোসাদের এনক্রিপ্টেড যোগাযোগও ভেঙে ফেলতে পারে? এই এজেন্টদের আসল মিশন কী ছিল? শুধু তথ্য সংগ্রহ, নাকি ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা বা সামরিক স্থাপনায় নাশকতার পরিকল্পনা? মোসাদের এই ব্যর্থতাকে প্রমাণ করে যে ইরান এখন গোয়েন্দা যুদ্ধেও ইসরায়েলের চেয়ে এগিয়ে। তারা কি এখন ইসরায়েলের ভেতরেও তাদের নিজস্ব এজেন্ট পাঠাতে সক্ষম? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই গ্রেফতার করা এজেন্টদের ইরানকে ফাঁসিতে ঝোলাবে, নাকি এদের ব্যবহার করে ট্রাম্প নেতানিয়াহুকে খামেনির কথা মানতে বাধ্য করবে? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওতে একটি লাইক দিন আর পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। এই পুরো নাটকের সূত্রপাত হয় যখন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ঘোষণা করে তাদের এনওপিও বিশেষ বাহিনী তেহরানে একটি সফল অভিযান চালিয়ে মোসাদের সাথে যুক্ত একাধিক গুপ্তচরকে গ্রেফতার করেছে। এনওপিও, যারা ইরানের আইন প্রয়োগকারী বাহিনীর সবচেয়ে অভিজাত এবং প্রশিক্ষিত ইউনিট, তারা মাসের পর মাস ধরে এই নেটওয়ার্কের উপর নজরদারি করছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এই অপারেশনটি ছিল অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম। আমরা এই এজেন্টদের শুধু শনাক্তই করিনি, বরং তাদের পুরো যোগাযোগ নেটওয়ার্ক, তাদের হ্যান্ডেলাররা কারা, কিভাবে তারা তথ্য পাঠায়, সব কিছুই মনিটর করেছে। আর যখন আমরা নিশ্চিত হয়েছি যে আমরা তাদের পুরো নেটওয়ার্ক ম্যাপ করে ফেলেছি, তখনই আমরা আঘাত এনেছি। এই অভিযান চালানো হয়েছিল একযোগে তেহরানের বিভিন্ন এলাকায়। এনওপিও কমান্ডোরা মধ্যরাতে গোপন ফ্ল্যাটে, নিরাপদ আস্তানা এবং এমনকি কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে রেড চালায়। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে, এই ধরনের সমন্বিত এবং নিখুঁত অভিযান ইরানের গোয়েন্দা বাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। তারা এখন শুধু তথ্য সংগ্রহই করে না, বরং সেই তথ্যকে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করে শত্রু নেটওয়ার্ক ধ্বংস করতে পারে। কিন্তু মোসাদ কেন ইরানে এত বিপুল সংখ্যক গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছিল? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের গভীরে। ইসরায়েল সবসময় ইরানকে তাদের সবচেয়ে বড় অস্তিত্বের হুমকি মনে করে এসেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি বা ছায়া গোষ্ঠীগুলোকে সমর্থন, এসবই ইসরায়েলের জন্য সরাসরি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মোসাদ গত কয়েক দশক ধরে ইরানের ভেতরে এক বিশাল গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে, মোসাদের এই নেটওয়ার্ক শুধু তথ্য সংগ্রহই করত না, তারা সক্রিয়ভাবে নাশকতা এবং হত্যাকাণ্ডেও জড়িত ছিল। 2010 থেকে 2020 সাল পর্যন্ত ইরানের অন্তত 5 জন পারমাণবিক বিজ্ঞানী রহস্যজনকভাবে হত্যার শিকার হন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2020 সালে মহসেন ফাকরিজাদেহ হত্যা, যিনি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি ছিলেন। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, এ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক এআই চালিত রিমোট কন্ট্রোলড মেশিন গান। আর এই ধরনের জটিল অপারেশন চালাতে গেলে ইরানের ভেতরে মোসাদের একটি শক্তিশালী লজিস্টিক এবং গোয়েন্দা নেটওয়ার্ক থাকা অপরিহার্য। আর ঠিক এই নেটওয়ার্কটি এখন ইরান ভেঙে ফেলেছে। কিন্তু কিভাবে ইরান এ গোপন নেটওয়ার্ক শনাক্ত করল এবং ভেঙে ফেলল? এর উত্তর লুকিয়ে আছে ইরানের গোয়েন্দা বাহিনীর আধুনিকায়ন এবং তাদের রাশিয়া ও চীনের সাথে গভীর সহযোগিতায়। মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যানালাইসিস অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনোলজিসের মতে, রাশিয়া ইরানকে তাদের উন্নত সাইবার ট্র্যাকিং এবং ডিজিটাল ফরেন্সিক প্রযুক্তি শেয়ার করেছে। এই প্রযুক্তি ব্যবহার করে ইরান মোসাদের এজেন্টদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা ডিজিটাল পদচিহ্ন শনাক্ত করতে পেরেছে। তারা দেখেছে কোন কোন মোবাইল নম্বর থেকে কোন নির্দিষ্ট সময়ে সন্দেহজনক যোগাযোগ হচ্ছে, কোন ইমেইল ঠিকানা বারবার বিদেশি আইপি অ্যাড্রেসের সাথে যুক্ত হচ্ছে। অন্যদিকে চীন ইরানকে সাহায্য করেছে ফেসিয়াল রিকগনিশন এবং এআই ভিত্তিক সার্ভিলেন্স বা নজরদারি প্রযুক্তিতে।
দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান তেহরান এবং অন্যান্য প্রধান শহরগুলোতে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, যা চীনের তৈরি উন্নত ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার দিয়ে সজ্জিত। এই সিস্টেম ব্যবহার করে ইরানের গোয়েন্দা বাহিনী সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি ট্র্যাক করতে পারে। তারা কাদের সাথে দেখা করছে, কোথায় যাচ্ছে, সব কিছুই রেকর্ড করা হচ্ছে। আর এই সমস্ত প্রযুক্তির সমন্বয়ে ইরান মোসাদের এই গোপন নেটওয়ার্ক ম্যাপ করে ফেলতে পেরেছে এবং এক রাতেই তাদের ধ্বংস করে দিয়েছে। এই গ্রেফতার ইসরায়েলের জন্য শুধু একটি কৌশলগত ধাক্কা নয়, এটি একটি জাতীয় নিরাপত্তা বিপর্যয়। কারণ এই এজেন্টরা শুধু তথ্য সংগ্রহকারীই ছিল না, তারা ছিল মোসাদের চোখ কান। তারা জানত ইরানের কোন পারমাণবিক স্থাপনায় কী হচ্ছে, কোন সামরিক ঘাঁটিতে নতুন অস্ত্র পরীক্ষা হচ্ছে, কোন উচ্চপদস্থ কর্মকর্তা কোথায় যাচ্ছেন। আর এখন এ সমস্ত তথ্যের উৎস শুকিয়ে গেছে। ইসরায়েল এখন ইরানের ভেতরে প্রায় অন্ধ। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জিম শুটো তার এক রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মোসাদ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছেন, এটি আমাদের জন্য একটি দুঃস্বপ্ন। আমরা কয়েক বছর ধরে যে নেটওয়ার্ক তৈরি করেছিলাম তা এক রাতে ধ্বংস হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আমরা জানি না ইরান এই এজেন্টদের থেকে কি কি তথ্য বের করে আনবে। তারা হয়তো আমাদের অন্যান্য অপারেশন সম্পর্কেও জেনে যাবে। আর এই ভয়টাই এখন তেল আবিবে সবচেয়ে বড় আতঙ্ক। কিন্তু এই গ্রেফতারকৃত এজেন্টদের ভাগ্যে কি আছে? ইরানের আইন অনুযায়ী গুপ্তচর বৃত্তির সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। গত দশকে ইরান কয়েক ডজন মোসাদ এবং সিআইএ এজেন্টকে ফাঁসি দিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখন ইরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির দিকে ঝুঁকছে। আর এই গ্রেফতারকৃত এজেন্টরা হয়তো সেই দর কষাকষির পণ্য হতে পারে। ইরান হয়তো এই এজেন্টদের ব্যবহার করে ট্রাম্পের কাছে কিছু ছাড় আদায় করতে পারে। বিনিময়ে তারা হয়তো নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে পারে, যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনায় বসতে বাধ্য হয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের এক বিশেষজ্ঞ বলছেন, ইরান খুব ভালো করে জানে এই এজেন্টরা একটি মূল্যবান কার্ড। তারা এদের ফাঁসি দিয়ে সাময়িক প্রতিশোধের স্বাদ নিতে পারে, কিন্তু তার চেয়ে বড় লাভ হতে পারে যদি তারা এদের ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে। আর এই কৌশলটি হয়তো ইরান খেলতে যাচ্ছে। তারা হয়তো ট্রাম্পকে বলবে, তুমি যদি নেতানিয়াহুকে আমাদের শর্ত মানাতে পারো তাহলে আমরা তোমাদের এজেন্ট ছেড়ে দেব। আর এই খেলায় নেতানিয়াহু এখন সম্পূর্ণ অসহায়। তেহরানে মোসাদের এই পতন শুধু ইসরায়েলের জন্যই নয়, পুরো পশ্চিমা গোয়েন্দা জগতের জন্য এক বড় ধাক্কা। ইরান প্রমাণ করে দিয়েছে তারা এখন শুধু সামরিকভাবেই নয়, গোয়েন্দা যুদ্ধেও অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী। যে মোসাদকে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা বলা হয়, তাদের পুরো নেটওয়ার্ক এক রাতে ধ্বংস করে দিয়ে ইরান বিশ্বকে বলে দিয়েছে, আমরা দুর্বল নই, আমরা প্রস্তুত। এই গ্রেফতার কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সূচনা? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, ইরান ইসরায়েল ছায়াযুদ্ধে ইরান এবার একটি বড় জয় পেয়েছে। আর এই জয়ের পরিণতি কি হবে তা নির্ভর করছে নেতানিয়াহু এখন কি সিদ্ধান্ত নেন তার উপর। তেল আবিবের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন, মোসাদ কি আবার তাদের হারানো জমি ফিরে পাবে, নাকি ইরান এবার পুরো খেলার নিয়মই বদলে দেবে? এই ভয়ঙ্কর সত্য জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন।